ছোট্ট দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসা আল্লাহ তাআলা আবাদ করেছেন। ছোট্ট দেশ, পৃথিবীর হাফেজে কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাফেজে কোরআনের জন্ম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূখণ্ডে দান করেছেন। এমন কোন বছর নাই যে বছরের মধ্যে মাদ্রাসা থেকে জিন্দা হাফেজে কোরআন বের হয় না। কিন্তু বন্ধুগণ, দুঃখজনক হলেও বাস্তব সত্য কথা, এদেশের এক শ্রেণীর মানুষ আছেন, তারা কোরআনের আজমত নাই বলে থাকেন, কোরআনের বড়ত্ব নাই বলে থাকেন। কিন্তু আমি বলি, ইতিহাস সাক্ষী, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে যে যত বেশি সম্মান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তত বেশি তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। এই জমিনে যারা বড় হয়েছেন, আল্লাহর কোরআনকে সম্মান দিয়েই তারা বড় হয়েছেন। এই জমিনে যারা বড় হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে সম্মান দিয়েই তারা বড় হয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা সকলেই জানেন। চারজন প্রসিদ্ধ ইমাম, চারজন প্রসিদ্ধ ইমামদের মধ্যে তিনি একজন। আর চারজন প্রসিদ্ধ ইমাম হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই পৃথিবীর মধ্যে কত মানুষ মরে গেল, কত মুস্তাহিদ মরে গেল, কত মুফাসসির মুহাদ্দিস মরে গেল, কত পীর সাহেব মরে গেল, কিন্তু তাদের নাম গন্ধ মানুষ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমুন্নত রেখে দিবেন। তার কারণটা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের প্রতি, হাদিসের প্রতি মানবত ছিল। কিতাবের মধ্যে এসেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াতেন আল্লাহর নবীর রওজা পাকের বসে বসে। কিতাবের মধ্যে এসেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যদি হাদিসে কোনো সিদ্ধান্ত নিতে কষ্ট হয়ে যেত, সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হয়ে আল্লাহ রাসূলের দিকে ধ্যানমগ্ন হয়ে যেতেন। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। তারা এত বড় কেন হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 30 পারা হচ্ছে কোরআনুল কারীম, আল্লাহ পাকের কিতাব। এই কোরআনুল কারীম তেলাওয়াত করা মানেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা। হাদিস পড়া মানেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর একদিন হাদিস পড়াচ্ছেন। হাদিস পড়াবার সময় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চেহারাটা বিকৃত হইয়া যাচ্ছে। ছাত্রগুলো দেখতেছে যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দারুণ কষ্ট হচ্ছে, দারুণ কষ্ট হচ্ছে। কি আজীব ব্যাপার! ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দর্শ বন্ধ করে না, হাদিসের দর্শ থেকে উঠেও যান না। এক পর্যায়ে যখন হাদিসের দর্শটা শেষ হয়ে গেল, হাদিস পড়া শেষ হয়ে গেল, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এক ছাত্রকে ডেকে বলে, দেখো তো বাবা, আমার পিঠে কি সে কামড় দিয়েছে। তখন ছাত্রটি দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াবার সময় একবার নয়, দুইবার নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস পড়াবার সময় 7 বার বিচ্ছু দংশন করেছে। 7 বার বিচ্ছু দংশন করার কারণে গোটা শরীর বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, বিষে জর্জরিত হয়ে গিয়েছে, চেহারাটা কালো বর্ণ হয়ে গিয়েছে। ছাত্র ওস্তাদকে বলতেছে, ওস্তাদ, আপনাকে যখন বিচ্ছুটা প্রথমবার কামড় দিয়েছে, আপনি কেন আমাদেরকে সতর্ক দিলেন না? যদি সতর্ক করে দিতেন, প্রথমবার কামড় দেওয়ার পরে আমরা বিচ্ছুটা সরায় দিতাম, তাহলে আপনার এত কষ্ট হতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা শোনো, আমি আল্লাহর নবীর হাদিস পড়াচ্ছিলাম, আমি যদি হাদিসের মাঝে ব্রেক দিয়া দেই, থেমে যাই, তাহলে আমার রাসূলের কথার সাথে বেয়াদবি হবে। বিচ্ছু আমাকে কামড় দিয়েছে, আমি সেদিকে গায়ে দেই নাই, আমি আমার রাসূলের কথাকে সম্মান দিয়েছি, আমি আর হুজুরের কথাকে সম্মান দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা বড় হবেন না, আর কে বড় হবে?
তিনি তো আল্লাহ তাআলা কোরআনকে সম্মান দিয়েছেন, নবীজির হাদিসকে সম্মান দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানিয়েছেন। কিন্তু আমরা তো কোরআন হাদিসকে সম্মানও দেই না, কোরআনওয়ালাদেরকে মহব্বত করি না। এই যে ওয়াজ মাহফিলে এসেছি, অনেকে ওয়াজ মাহফিলে এসেও অনেকে কথা বলি, অনেক ওয়াজ মাহফিল শুনতে যায়, বক্তারা যদি কণ্ঠ ভালো থাকে তাহলে শোনে, বক্তারা যদি কণ্ঠ ভালো না হয় তাহলে চলে যায়। আবার অনেকে আছে যে প্যান্ডেলের মধ্যে বসে বসে বক্তার দিকে মনোনিবেশ না করে অন্যদিকে মনোনিবেশ করে। অনেকে আছে বাদাম খায়, ঝালমুড়ি খায়, চানাচুর খায়, ওয়াজ মাহফিলও হয়, আবার দোকানে বসে বসে টিভিও দেখে, আবার মুসলমানও দাবি করে। এরা কেমন মুসলমান বলবো নি? এই দুনিয়ায় মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কেমন মুসলমান? ওরা কেমন মুসলমান? ঠিক কি না? নামাজ পড়তে বললে মিয়া দেখায় না নানু জুহা, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবা। ঠিক কি না? নামাজ পড়তে বললে মিয়া দেখায় না নানু জুহা, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় গিরাবা। রুকু সেজদা করলে নাকি, রুকু সেজদা করলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা কেমন মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কেমন মুসলমান? ওয়াজ মাহফিল হইলে কবু সেটা যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কি না? ওয়াজ মাহফিল হইলে কবু সেটা যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজের নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার গাঞ্জা মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কেমন মুসলমান? ওরা নামের মুসলমান। আমরা নামের না কামে? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? আমরা নামের সাথে কামেরও মুসলমান হতে চাই, ঠিক কি না? কারণ বন্ধু, এই কোরআনটা কারোর জন্য হেদায়েত, আবার কারোর জন্য হলো পথভ্রষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইদিল্লু বিহি কাসীরা, এই কোরআন দিয়ে আমি এক শ্রেণীর মানুষকে পথভ্রষ্ট করে দেই। তারা কারা? যারা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে অবজ্ঞার সাথে বের করে দিয়ে দেয়। যে ব্যক্তি আমার কোরআন শুনলো আর মানলো না, ওই ব্যক্তিকে আমি দুনিয়ার মধ্যে অপদস্থ করি, 20 জুতির মালা আমি গলায় পরিয়ে দেই। কিন্তু যারা কোরআন শরীফ শুনলো, কোরআন শরীফকে আজমত দিল, কোরআন শরীফকে মহব্বত করলো, সম্মান দিল, কোরআন শরীফের প্রত্যেকটা বিধিবিধান অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোরআন যেমন মহান, আমি এই ব্যক্তিটার জমিনের মধ্যে আমি সম্মানের পাত্র আমি বাড়ায়া দেই। আমার প্রশ্নের জবাব দিয়ে বলুন, এই জমিনে যাদের সিনায় কোরআন আছে তাদের সম্মান এদেশে আছে না? না। অনেক পাগল আছে, কোরআনের কোনো সম্মান নেই, কোরআনের কোনো আজমত নেই। আমি ওই সমস্ত পাগলদেরকে বলি, তুমি একবার কোরআনুল কারীমের আহাল হয়ে দেখো, সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে। এদেশের নেতা কর্মীদের সম্মান আছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সম্মান এদেশে আছে, এবং বড় বড় ব্যবসায়ী ব্যক্তিদের সম্মান এদেশে আছে, রাজা বাদশার সম্মান আছে। কিন্তু তাদের সম্মান কতদিন পর্যন্ত থাকে? ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত যার চেয়ার থাকে, ক্ষমতা থাকে। চেয়ার নাই, গদি নাই, ক্ষমতা নাই, তাকে সম্মান করার মতো কোনো কেউ নাই, ঠিক কি না? এতদিন তাকে যে সম্মান করেছিল মানুষ,
তার সাথে নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার সাথে সম্মানের ভান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এটাই বলি, দিন যত বাড়তে থাকে দুনিয়ার সম্মান, দুনিয়াদারদের সম্মান কমতে থাকে, বয়স যত বাড়তে থাকে ইমানদারের সম্মান বাড়তে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।